কুমিল্লা দাউদকান্দিতে নিয়ম না মেনে নদী ড্রেজিংয়ে নষ্ট হচ্ছে ফসলের জমি। অভিযোগ করেও প্রতিকার মিলছে না। অভিযোগ দুই গ্রামের মানুষের। প্রতিবাদ করায় দেয়া হচ্ছে হুমকি ধামকি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান স্থানীয় প্রশাসন। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদন। গোমতী নদীর মাঝখানে কুমিল্লার দাউদকান্দির নতুন হাসনাবাদ ও চরচারুয়া এলাকায় এভাবেই একের পর এক মেশিনে ড্রেজিং করা হচ্ছে গোমতী নদী। গ্রাম দুটিতে ৭ শতাধিক পরিবারের বসবাস। স্থানীয়দের অভিযোগ, নদী ড্রেজিংয়ের নামে নষ্ট করা হচ্ছে ফসলি জমি। নদী ভাঙনের হুমকির মুখে বসতভিটা। এ নিয়ে প্রশাসনে লিখিত অভিযোগ করেও প্রতিকার মিলছে না তাদের। উল্টো হুমকি ধামকি দিচ্ছে প্রভাবশালীরা। নিজের স্বার্থে কিছু টাকা লাভ করার জন্য, কিছু অর্থনৈতিকভাবে উন্নতি লাভ সাধন করার জন্য আমাদের ফসলি জমি অলরেডি হচ্ছে 300 থেকে 400 বিঘা জমি তারা কেটে ফেলছে। মাদুলি জমি ডেজারে কাটতেছে আর মাদুলি জমি ভাঙ্গা যাইতেছে গাং 100 কানি খেত আর ভিতরে আইয়া বসে মাদুলি জমি ভাঙ্গা। বাংলাদেশ আঞ্চলিক জলপথ পরিবহন প্রকল্পের আওতায় গেল 28 ফেব্রুয়ারি দাউদকান্দির কলেস্টোরের থেকে বাটেরা চর কাছালিয়া নদী পর্যন্ত 12 কিলোমিটার এলাকা ড্রেজিং শুরু করে অভ্যন্তরীণ নৌ পরিবহনের অধীনে কর্ণফুলী শিপ বিল্ডার্স বাংলাদেশ। নদীর পাড় থেকে 50 ফুট দূরে ড্রেজিংয়ের কথা থাকলেও কোথাও কোথাও মানা হচ্ছে না তা। ফলে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। প্রতিবাদে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে দুই গ্রামের মানুষ। আইনের সবাইকে, প্রশাসনকে বলছি, আমাদের পাশে দাঁড়ান। আমাদের কথা আপনারা এখনো শুনতেছেন না। প্লিজ আমাদেরকে রক্ষা করেন। আমাদের ভালো ভালো জমি কাড়ায় তবে ড্রেজিং এর ফলে ফসলি জমি নষ্টের কথা স্বীকার করেন নদী খনন কমিটিতে থাকা বিএনপির নেতা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি 50 ফুট দূরত্বে নিয়ম মেনে ড্রেজিং কাজ চলছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। যেহেতু একবার ইউনো স্যার, এসিলেন্ট স্যার স্পটে গিয়ে আমাদেরকে সমাধান দিয়ে আসছে, তারপরও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। কথা বলে তারপরে আমরা সামনের দিকে আগাবো। দেখিয়ে স্যারদের সাথে আলোচনা করে দেখবো যে আমরা এক পাশে কাটতে পারি কিনা। আমি আশ্বস্ত করতে চাচ্ছি আপনাদেরকে এবং আমার গ্রামবাসীকে, আপনাদেরকে বলতে চাচ্ছি আমি এখান থেকে ড্রেজারটা ওপারে না সরানো পর্যন্ত আর এই গ্রাম থেকে যাব না। নদীর চারপাশে যে পুরোটাই কিন্তু ব্যক্তি জমি নয়, ওখানে সরকারি খাস জমি আছে বা নদী ভাঙনের ফলে কিছু জমি কিন্তু অটোমেটিক্যালি নদীর জমি হিসেবেই আছে। তো যদি এরকম হয় যে ফসলি জমি বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা সত্যিকারভাবে তৈরি হওয়ার মতো আমরা মনে করি, তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানিয়ে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব। অবৈধভাবে নদী ড্রেজিংয়ে বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এসিটিভি নিউজ ডেস্ক।